কেন শ্রীকৃষ্ণ তার ছোট্ট আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলেন? এর পিছনে কি কোনো বিশেষ কারণ ছিল? আসুন বিস্তারিত জেনে নিই আজকের ভিডিওতে। এর আগে আমি আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান কৃষ্ণ যখন ইন্দ্রের ক্রোধ থেকে বৃন্দাবনের মানুষকে বাঁচানোর জন্য গোবর্ধন পর্বতটি তুলেছিলেন, তখন তিনি এটি তার ক্ষুদ্রতম আঙুলে তুলেছিলেন, যেখানে প্রায়শই লোকেরা এত বড় জিনিস তোলার জন্য তাদের সবচেয়ে শক্তিশালী আঙুল ব্যবহার করত। কিন্তু ভগবান কৃষ্ণ কনিষ্ঠ আঙুলটি ব্যবহার করেছিলেন। এর পিছনে কি কোনো বিশেষ কারণ ছিল? ভগবান কৃষ্ণ গোবর্ধন পর্বতকে তার ছোট আঙুলের উপর তুলে প্রমাণ করেন যে তিনিই ভগবান এবং মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ঘটনার মাধ্যমে ভগবান কৃষ্ণ ইন্দ্রদেবের ঔদ্ধত্যকে চ্যালেঞ্জ জানিয়ে দেখিয়েছিলেন যে ইন্দ্রের শক্তি তার কাছে কিছুই নয়। শ্রীকৃষ্ণ তার ছোট্ট আঙুলে গোবর্ধন পর্বত ধরে বার্তা দিয়েছিলেন যে ভগবানের শক্তি শারীরিক দেহের উপর নির্ভরশীল নয়। ছোট আঙুলে গোবর্ধন পর্বত উত্তোলনের পিছনে পৌরাণিক কাহিনীটি নম্রতার জন্য ভগবান কৃষ্ণের পছন্দের বার্তা বহন করে। ভগবান কৃষ্ণের অন্যতম বিনোদন ছিল গোবর্ধন পর্বত উত্তোলন করা। গোবর্ধন পর্বত একটি বিশাল জিনিস ছিল এবং ভগবান কৃষ্ণের পক্ষে এটি উত্তোলন করা কোনো কঠিন কাজ ছিল না। কিন্তু তবুও তার জন্য ছোট আঙুলের উপর পাহাড়টি উত্তোলন করা অবশ্যই একটু বিস্ময়কর ছিল, কারণ শ্রীকৃষ্ণ সেখানে অন্য কোনো আঙুল ব্যবহার করতে পারতেন। তাহলে তারা এই একই আঙুল ব্যবহার করেছিল। ভগবান কৃষ্ণ গোবর্ধন পর্বতকে তার ছোট্ট আঙুলে ধরে রেখেছিলেন। এই ঘটনাটি ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে, যা অনুসারে শ্রীকৃষ্ণ এই লীলার মাধ্যমে অনেক রহস্যময় বার্তা দিয়েছিলেন। কি ছিল সেই বার্তা? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান কৃষ্ণ তার ছোট আঙুলের উপর গোবর্ধন পর্বত তুলে দেখিয়েছিলেন যে তিনি ভগবান এবং মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। ইন্দ্রদেবের ঔদ্ধত্য যখন খুব বেড়ে গিয়েছিল এবং তিনি যখন গোকুলবাসীদের উপর বিভীষিকাম বৃষ্টি বর্ষণ করে তাদের সমস্যায় ফেলতে চেয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তার ছোট্ট আঙুলের উপর পাহাড়টি তুলে প্রমাণ করেছিলেন যে তার কাছে ইন্দ্রের শক্তি ও ঔদ্ধত্যের প্রতীক কিছুই নয়। ছোট আঙুলের উপর গোবর্ধনকে তুলে শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন যে ঈশ্বরের কাজ সবসময়ই সহজ ও সরল। এই ঘটনা থেকে ভগবান কৃষ্ণ আরও ব্যাখ্যা করেছিলেন যে তার শক্তি শারীরিক দেহের উপর নির্ভরশীল নয়। ছোট আঙুল থেকে গোবর্ধনকে তুলে নিয়ে তিনি বার্তা দিয়েছিলেন যে ভগবানের শক্তিতে দেহের ভূমিকা নগণ্য। গোবর্ধন পূজার মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের ইন্দ্রের উপাসনা ত্যাগ করে প্রকৃতি ও পাহাড়ের উপাসনা করতে শিখিয়েছিলেন। ভগবান কৃষ্ণ গোবর্ধনকে তার ছোট্ট আঙুলে ধরে রাখা তার দেবত্ব, স্বতঃস্ফূর্ততা এবং করুণার প্রতীক। এই ঘটনা মানবজাতিকে শিক্ষা দেয় যে আমরা যখন ঈশ্বরে বিশ্বাস রাখি এবং তাকে স্মরণ করি, তখন তিনি আমাদের জীবনের সবচেয়ে বড় সংকটও সহজেই সমাধান করতে পারেন। এছাড়াও বলা হয় যে বুড়ো আঙুল আগুনের উপাদান, তর্জনী আঙুলের বাতাস, মধ্য আকাশ, রিং ফিঙ্গার আর্থ এবং ছোট আঙুলের জলের প্রতিনিধিত্ব করে। এই কারণেই ভগবান কৃষ্ণ ইন্দ্রের বৃষ্টিতে জল উপাদান দিয়ে সাড়া দিয়েছিলেন। ছোট আঙুলে গোবর্ধন পর্বত তোলার সঙ্গে একটি পৌরাণিক কাহিনীও যুক্ত রয়েছে, কেন শ্রীকৃষ্ণ তার ছোট আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলেন। কিংবদন্তি অনুসারে ভগবান কৃষ্ণ যখন তার আঙ্গুলগুলি জিজ্ঞাসা করেছিলেন যে তারা কার উপর পাহাড়টি তুলবে, তখন প্রথম আঙুলটি বলেছিল যে তিনি পুরুষ এবং বাকি আঙ্গুলগুলি মহিলা, তাই তার এই সুযোগটি পাওয়া উচিত। তারপর কৃষ্ণ তর্জনী আঙুল দিয়ে জিজ্ঞাসা করলেন, তারপর তিনি বললেন যে যদি কেউ চুপ করতে চায় বা কোনো অঙ্গভঙ্গি করতে চায়, আমি সেই ব্যক্তি যে কাজে আসে, তাই আপনি কেবল আমার উপর পর্বতটি তুলুন। একই প্রশ্ন যখন মধ্যমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে সবচেয়ে বড় হওয়ার পাশাপাশি আমারও শক্তি রয়েছে, পাহাড়টা আমার উপরে উঠে যাবে। শ্রীকৃষ্ণ যখন অনামিকার আঙুল জিজ্ঞাসা করেন, তখন তিনি বলেন যে আমি সমস্ত পবিত্র কাজে অভ্যস্ত, অতএব তুমি আমার উপর পাহাড়টা উঁচু করে দাও। অবশেষে যখন কনিষ্ঠের পালা আসে, তখন সে বলে যে আমার কোনো বিশেষত্ব নেই।
আমি সবচেয়ে ছোট। ছোট আঙুলের শব্দ শুনে শ্রীকৃষ্ণ বললেন, নম্রতা আমার কাছে সবচেয়ে প্রিয়। তারপর শ্রীকৃষ্ণ ছোট আঙুলটিকে সম্মান জানিয়ে গোবর্ধন পর্বত স্থাপন করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।